আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে ভিডিওর বিষয় হলো আমার এক ভাই সে একটা প্রশ্ন করছে। সে বলছে আমি দুইটা প্রশ্ন করব এই বাইক সম্পর্কে। সেই প্রশ্ন কি করছে আমি আগে আমার কমেন্ট সেকশনে যাই দেখি, তারপরেই মূল ভিডিওতে আসব। ভিউয়ার্স, আমরা আমার ড্রিম ব্লগস বিডি এই আইডিতে আসছি। এখানে এই ভাই আমি বাইকের আধুনিক ফিচার বলে একটা ভিডিও দিছি, সেই ভিডিওতে আমাকে কিছু অ্যান্সার জানতে চাইছে। এটা আমার কাছে মনে হয়েছে এই খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যান্সার উনি জানতে চাইছে। ভাই তৌহিদুল ইসলাম, এই ভাইয়ের এই প্রশ্নর পরিপ্রেক্ষিতে আমি ভাবছি যে ভিডিওটা করব। ইভেন আমি চিন্তা করছি আপনারা যারা এই পর্যন্ত বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন তাদের ভিডিও রিপ্লাই দেওয়া, এবং এখন থেকে ভিডিওয় যারা কমেন্ট করবে যে কমেন্টগুলো মনে হয়েছে যে না তথ্য দেওয়া দরকার, সেই ভিডিওর তথ্য আমি কমেন্ট রিপ্লাই হিসেবে দেব। আর এই কমেন্ট রিপ্লাই সেশনটাই চালু করছি। এখানে বলছে ভাইয়া জীবনের প্রথম বাইক হিসাবে কেমন হবে, দুইটা প্রশ্ন এই বাইক সম্পর্কে। সেটা হচ্ছে গিয়ার কি আটকিয়ে যায়। এই বাইক বলতে উনি বোঝাইছে SP125 বাইক। আর মোস্ট থিং সাসপেনশন এখন কি একটু সফট হয়েছে, যেহেতু আপনি অনেক কিলো চালিয়ে ফেলেছেন, এখন কি রকম, আর যেটা মাইলেজ এখন কত দিচ্ছে। আপনি ঠিকই বলেছেন। উনি বাকিটুকু এইগুলো প্রশ্ন, আর উনি বলেছে যে মধ্যবিত্তদের জন্য যে এটাই যারা ইউজার তাদের কাছ থেকে জানা দরকার। আসলে আমি আমার কথার পরিপ্রেক্ষিতে লাস্টের কথাটা বলছে। যাই হোক, তার কমেন্ট সেকশনটা আমরা দেখলাম। ভিউয়ার্স, উনি আমাদের কাছে জানতে চাইছে, মানে আমার কাছে, ভাইয়া জীবনের প্রথম বাইক হিসেবে কেমন হবে। ওনার এটা প্রথম প্রশ্ন, বাট উনি প্রথমে বলেছে যে দুইটা প্রশ্ন জানতে চাইছে, কিন্তু ওনার কয়েকটা প্রশ্ন হয়েছে। মূলত বেসিক প্রশ্ন দুইটা আর কয়েকটা প্রশ্ন, তার ভিতরে জীবনের প্রথম বাইক হিসেবে কেমন হবে। হ্যাঁ ভাই, আমি এই বাইকটা প্রথম কিনছি, আমার নিজের জীবনের প্রথম বাইক। সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে বাইকটা ভালো, এবং অনেক যাচাই বাছাই করে কিনেছি। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বাইকটা ভালো আছে। বাকিটুকু আপনারা আপনার এই প্রশ্ন, যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের ভিতরেই পাবেন। যেমন উনি বলছে দুইটা প্রশ্ন এই বাইক সম্পর্কে, সেটা হচ্ছে গিয়ার কি আটকিয়ে যায় নাকি। ওনাকে আমি যে তথ্যটা দিচ্ছি যে গিয়ার আসলে ভাই আটকায় না। গিয়ারের আমার কাছে মনে হয়েছে যে 5 গিয়ারের যে গাড়ি, SP125-এর 5 গিয়ারের গাড়ির ভিতরে, মানে যে কোনো 5 গিয়ারের গাড়িতে প্রথম সমস্যা হলো যে সামনে এবং পিছনে। আমি যদি পিছনের অংশটাকে না নিয়ে, না মনে করে যদি চালাই, যেমন ইয়ামাহার যেই অন্যান্য যে বাইকগুলাতে এই বা হুন্ডারি অন্য বাইকগুলাতে যেটাতে শুধুমাত্র সামনের অংশ আছে, এই অংশটুকু এইভাবে যদি আমি এক গিয়ার প্রথমে 1 এবং পরে থেকে 2 এবং সঠিকভাবে ক্লাচ প্লেস করে, ক্লাচটা খুব সুন্দর করে একদম সম্পূর্ণ ক্লাচ রেখে যদি চালাই, আমার কাছে মনে হয় না সমস্যা হবে। আসলে সমস্যা হয় যে ক্লাচ আপনি হাফ ক্লাচ চাপলেন আর সেখানে গিয়ার প্লেস করলেন, সেক্ষেত্রে গিয়ারের মনে হয় যে প্রবলেম। যারা এটা করে তাদের যারা প্রবলেম মনে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পিছন থেকে যদি পিছন আর সামনে দিয়ে চালাইতে যান, এটা সামনে আর পিছনে দিয়ে চালাইতে গেলেই প্রবলেমটা সৃষ্টি হয়। এই জন্য মনে করতে হবে পিছনের অংশ নাই, সামনের অংশটা দিয়ে একটা ফেলতে হবে। 1 গিয়ার সবসময় থাকবে, 2, 3, 4। এখানে মূলত 1 এবং 2 এর মাঝামাঝি নিউট্রাল, এইটাই আসলে বোঝার বিষয়। আপনি যদি গিয়ারটা ছোট্ট করে ফেলেন তাহলে নিউট্রাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেই কারণেই আমাদের কাছে মনে হয় যে গিয়ারটায় প্রবলেম আছে বা গিয়ারটা ফেসে যাচ্ছে। কিছু সময় 3rd গিয়ার থেকে 4th গিয়ারে যেতে গেলে আপনার গিয়ার যদি সম্পূর্ণ ক্লাচটা যদি সম্পূর্ণ না প্রেস করা হয়, সেক্ষেত্রে আপনার গিয়ারটা দেখা যায় 3 এবং 4-এর মাঝে মাইনাস মতো দেখা যায়। এটা আসলে টেকনিক্যাল ফল্ট না, এটা আমাদের ফল্ট। এটা ওই মাঝখানে থাকা মানে এটা ফেসে যাওয়া না, ওইটা মাইনাস থাকা মানে আপনার টোটাল একটা গিয়ারের সাথে গিয়ার যে ঘাটে পড়ে নেয়, এই জন্য গিয়ার শো করে না। আর এই বাইকটার একটা ভালো দিক হলো আপনি যখন গাড়ি চালাবেন তখন গিয়ার কত গিয়ারে থাকবে সেটা শো করে।
যাই হোক, অনেক ভালো ভালো গাড়িতে অনেক সময় থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। ওনার 2 নম্বর প্রশ্ন হলো যে মানে মোস্ট থিংস তার কাছে যেটা মনে হয়েছে যে সাসপেনশন এখন কি একটু সফট হয়েছে। আমি তো হ্যাঁ, আমি প্রায় 4000 কিলোর কাছাকাছি চালানো হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে সাসপেনশন যতটুকু সফট হওয়ার দরকার ততটুকু হই নাই। তবে সাসপেনশন আমি খুবই একটা মানে ফ্রেশ রোডে সবসময় বাইক চালাই, খুব ভাঙা রাস্তায় কম যাওয়া লাগে, সেক্ষেত্রে আমার সাসপেনশন আমার কাছে প্রবলেম মনে হয় না। আর যদি ভাঙা রাস্তায় চালাই সেক্ষেত্রে হালকা একটু ব্যথা বা পেইন মনে হয়, কিন্তু যদি 2 জন নিয়ে চালাই তো সেক্ষেত্রে সাসপেনশন একটা কমফোর্ট হয়। এই হলো আর কি মূল তথ্য, যে আপনি সাসপেনশন আমার কাছে হার্ড মনে হয়েছে, তবে আমার কাছে প্রবলেম হচ্ছে না। আরেকটা কাজ করা যেতে পারে, আমি যেটা মনে করছি বাইকটার সিট একটু শক্ত, সেই কারণে আমি যদি আর একটা কাভার লাগাই বা ফোম জাতীয় কিছু দিই সেক্ষেত্রে বাইকটার একটু উচ্চতা বাড়বে, তবে এই বাইকটা আরেকটু সফটের বা কমফোর্ট হবে। এটা আমার ধারণা, ব্যক্তিগত মতামত। তবে আমার কাছে মনে হচ্ছে যে বাইকটার জনপ্রিয়তা সব থেকে বেশি ভালো বাইকটার মাইলেজ এবং হোন্ডার প্রতি একটা মানুষের আস্থা আছে, বিশেষ করে জাপানি ব্র্যান্ড, এটা তো বলতেই হয়। আর আমি নিজেও কিনেছি, আমার কাছে মনে হচ্ছে যে নট ব্যাড, মোটামুটি ভালো। এই সেগমেন্টের বাইকের ভিতরে আমি অনেক দেখে শুনে বাইকটা কিনেছি। এখন আপনার দেখাশোনার তো শেষ নেই, আমি একভাবে বলছি আরেকজন আরেকভাবে বলছে। আপনি সব মিলিয়ে আপনি যেটা মানে যেভাবে পাচ্ছে, হয়তো বা কারোর পাওয়াটা পজিটিভ মনে হচ্ছে, কারোর পাওয়াটা নেগেটিভ মনে হচ্ছে, কিন্তু আপনি কিভাবে নেবেন সেটা হলো আপনার বিষয়। কিন্তু আমি বাইকটা চালাচ্ছি, হালকা একটু সাসপেনশনে আমার কাছে হার্ড মনে হচ্ছে, কিন্তু আমার কাছে প্রবলেম হচ্ছে না, বিকজ আমি যেটুকু আমি বাইকটা কম ইউজ করছি, মানে আমার রান করা লাগছে দিন দেখা যাচ্ছে আমি অ্যাভারেজ 20 কিলো বা 25 কিলো চালাই, এটা খুবই কম। দেখা যাচ্ছে 10-15 যাওয়া এবং আসা। আর সাথে আমি যেই রাস্তায় চলি আমি সেই রাস্তাটা প্লেন, মানে পরিষ্কার ভালো রাস্তা, সেক্ষেত্রে ভাঙার ভিতরে না, ভাঙার ভিতরে হালকা পাতলা থাকলে একটু খটখট মনে হয়, কিন্তু 2 জন চালাইলে সমস্যা না। এটা বারবারই বলা লাগছে, কারণ এটা গুরুত্বপূর্ণ দিয়ে এই প্রশ্নটা করছে। আর ভাই বলছে যে আরেকটা প্রশ্ন, যে সে মাইলেজ এখন কত দিচ্ছে। ভাই আমি মাইলেজ আমি ঢাকাতে যানজটের ভিতরেই চালাই, যেটুকুই চালাই যানজট আছে, তবে আমার বাইকের অ্যাভারেজ যে মাইলেজ মিটারে সেটা 62 সামথিং, 62 প্লাস দেখাচ্ছে। অনেকেই বলতেছে যে মাইলেজ যেটা মিটারে শো করছে সেটা নাকি ভুল তথ্য। আমার কাছে এটা নিয়ে মানে আমার কাছে মনে হয় নাই ভুল তথ্য, কারণ আমি মিটার অনেক সময় আমার যে মাইলেজ শো করে অ্যাভারেজ মাইলেজ এবং আমার যে মাইলেজ, এই বাইকটাই লাভ হলো আপনার ডিজিটাল মিটার থাকার কারণে আপনি বাইকটা কত দূর যাবে এইটাও দেখায়। সেক্ষেত্রে আমি যেমন আপনাদেরকে দেখাচ্ছি যে মাইলেজ কত যাচ্ছে, আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন আমার এটা টোটাল মাইলেজ এখন 3533 কিলোমিটার, আর আমার মাইলেজের এটা টিপ বি, এটা আমার কাছে কিছু না, 3533 কিলোমিটার, এটাই হলো মূল তথ্য। আর অ্যাভারেজ আমার এখন 62.5, মানে 62.5 করে যাচ্ছে, মানে টোটাল অ্যাভারেজে আমার এতদিন বাইকটা যে চলেছি 3533 কিলো ভিতরে, এটা 62.5, এটা আমার অ্যাভারেজ মাইলেজ। এটা হলো আমার বাইকের মিটার অনুযায়ী। কিন্তু আমিও অনেক সময় কি করি, আমার এই বাইকটায় আমি এখন রেঞ্জ, আমার বাইকে 3 দাগ যে আমার তেল আছে, এই তেলে আমার রেঞ্জ দেখাচ্ছে 250 কিলোমিটার যাবে। তো আমি খেয়াল করি যে আমার মিটারটা ঠিক আছে নাকি, যে এইটাতে যখন আমি 250 থেকে মাইনাস হয়, এইটা আমার টোটালটা বাড়ে, এইটা দেখি যে এই মিটারের সাথে ওইটা ঠিক আছে নাকি। আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, তারপরেও আমি এরকম সুযোগ সময় পাচ্ছি না। যদি সুযোগ সময় পাই আমি বাইকটা টোটাল তেল আর কি মানে শেষ করব, ফুয়েলটা শেষ করার পর আমি বাইকটাতে মানে অল্প তেল দিয়ে আমি একটা ফাঁকা রাস্তায় পরীক্ষা করার চেষ্টা করব যে মাইলেজ আসলে সর্বোচ্চ কত দেয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে উনি এই যে 3-4টা প্রশ্ন, এই প্রশ্নগুলা করছে, এটা আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। আমার নিজের
থেকেই মানে নিজে যেভাবে পেয়েছি, আমি কোনো পার্সিয়ালিটি করে না, আমার নিজের যেটা সেটার উপরেই আমি বেসিক তথ্য দিচ্ছি। আরেকটা বিষয়, আমি ইদানিং ঢাকা শহরে প্রচুর পরিমাণে এই বাইকটা দেখতে পাচ্ছি আমার এই রঙের, অথবা রেড কালার, অনেক সময় ব্ল্যাকের উপরে যে ইয়েলো কালারের ম্যাচিং, সেটাও স্ট্রাইক দেওয়া আর কি, সেটাও দেখতে পাচ্ছি। তার মানে বাইকটা যদি খারাপ হতো তাহলে এত মানুষ মানুষ বাইকটা নিত না। আর বাইকটা ভালোই, আমিও নিচ্ছি। এখন বাকিটুকু চালাচ্ছি, প্রায় 3500 সামথিং চালানো হয়েছে। সাসপেনশনটা একটু হার্ড মনে হয়েছে, তারপরও আমার কাছে তত সমস্যা হয় না, বারবারই একই কথা বলা লাগছে। আর আপনারা যারা, শেষ কথা হলো যে এই বাইক সম্পর্কে হোক, বা আমি ড্রাইভিং লাইসেন্স, তারপর রেজিস্ট্রেশন, বাইকের রেজিস্ট্রেশন, তারপরে যা কিছু যাবতীয় বাইক সম্পর্কিত আমি সব কিছুই নিজে করেছি। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে কমেন্টটা ভিডিওর মাধ্যমে, ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় ভিডিও হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।